আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিসি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমি আমার আম্মার ওষুধ নিতে রাজশাহীতে আসছিলাম। তো রাজশাহীতে আসার পরে এখানে ওষুধ নেওয়ার পরে আমার হাতে অনেকটা সময় থেকে যায়। তো সময়টা কি করব, স্টেশনে বসে থেকে বোর না হয়ে একটু পাশেই ঘুরলাম। তো আমি লক্ষ্মীপুর থেকে একটা অটো রিকশায় চড়ে যাইতেছি পদ্মা নদীর পাড়। এটাকে যেই পাড়ে আমি যাচ্ছি সেই পাড়টার নাম হচ্ছে টিবাদ। তো টিবাদের পাশেই আছে একটা উদ্যান, তো দুটোই পাশাপাশি। তো সেটা দেখার জন্যই এখন যাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, এখন যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আপনাদের পাশে থাকা বেল বাটনটি চেপে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো রাস্তাগুলো অনেক সুন্দর, এমনিতে রাজশাহী শহরটা অনেক সুন্দর। তার বাদেও আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তাটাও অনেক সুন্দর। তো এখানে রাত্রিবেলা আসলে খুব বেশি, সন্ধ্যার পরে খুব বেশি সৌন্দর্য বেড়ে যায়। আসলে সন্ধ্যার পরে তো পসিবল না। তো আমার একটু হাতে সময় ছিল, এই জন্যই ভাবলাম যে একটু ঘুরে আসি। তো চলে আসলাম আমি টিবাদ, পদ্মার পাড়ে যে টিবাদ। পদ্মা নদীতে বেশি পানি নেই, আর প্রচণ্ড গরম, তার উপরে প্রচণ্ড রোদ। আমি আসছি আনুমানিক 1-1:30 বাজে। এত রোদ যে আমি ক্যামেরাতে কিছু দেখতে পাচ্ছি না ঠিক করে। যাই হোক, যতটুকু আর কি ধরতে পারলাম। তবে বর্ষার সময় এই জায়গাটা অনেক সুন্দর হয়, সেটা বুঝলাম। এখন তো খরার সময়, পানি নেই বললেই চলে। খুব নিচে, অল্প একটু পানি, অনেক নিচে। এটাই পদ্মা নদী। অনেক শুনেছি অনেকের কাছে অনেক সময় যে পদ্মার পাড় অনেক সুন্দর, রাজশাহী পদ্মার পাড় অনেক সুন্দর। তো আমি নিজে দেখলাম, আসলেই অনেক সুন্দর, খুব ভালো লাগলো। তবে বর্ষার সময় এটা আরও অনেক সৌন্দর্য বেড়ে যায় বেশি। আর দ্বিতীয়ত এটা সন্ধ্যার পরে সৌন্দর্যটা আর একটু বেশি। তো কিছু মানুষ এসেছে যারা এখানে চা কফি ফুচকা এসেই খেয়ে আর কি সময় পাস করতেছে। তো উপর থেকে আমি যতটুকু আপনাদের দেখাইতে পারলাম। প্রিয় বন্ধুরা, আপনারা যারা রাজশাহীর আশেপাশে আসেন বা আসা হয় মাঝে সাঝে রাজশাহী, তো অবশ্যই এসে দেখে যাবেন পদ্মা পাড় এবং তার পাশেই যে উদ্যানটি আছে। তবে উদ্যানটা অনেক সুন্দর, ভেতরের পরিবেশটা অনেক অনেক ভালো লাগছে আমার। একদম নিরিবিলি পরিবেশ। পুরো বাঁধটাই অনেক সুন্দর, আর বাঁধটা অনেক সুন্দর করে বেঁধেওছে। এখানে কিছু ছোট ভাইরা সাইকেল চালিয়ে বেশ মজা করতেছে, ভালোই লাগলো ওদের দেখে। এখান থেকে পুরোটাই দেখা যাচ্ছে যে এ মাথা থেকে ও মাথা পানি আছে, বেশ ভালোই পানি আছে, মাঝে মাঝে একটু। প্রচণ্ড গরমের মধ্যেও বাতাস ছিল এই জায়গাটায়, তো এই জন্য ভালো লাগতেছিল।
তো প্রিয় বন্ধুরা, এর অপোজিটেই হচ্ছে শহীদ এএস এম কামরুজ্জামান কেন্দ্রীয় উদ্যান। তো এখানে একদম অপোজিটে, আপনি টিবাদের অপোজিটেই এই উদ্যানটাই। তো আর মিস না করে এখানেও এক পলক দেখে গেলাম। আমি ভেতরে চলে আসছি। তো এখানকার পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু কিছু মানুষ এখানকার পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। যাই হোক, শান্ত নিরিবিলি পরিবেশ, বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ঘুরে মজা পাবে। বিনোদন সবার জন্যই এখানে আছে। তবে এখানকার কাজ এখনও পুরোপুরি শেষ হয় নাই, চলতেছে, মাঝে মাঝে কাজ দেখলাম। তো আমিও দৌড়ের উপরে আছি, কারণ আমার ওদিকে ট্রেনের সময় হয়ে যাচ্ছে। তো আমি সেই ফাঁকে একটু ঘুরে নিলাম, আপনাদের দেখানোর জন্য আর কি। আমার নিজেরও দেখা হলো, আপনাদেরকেও দেখানো হলো। এখানে এখনও কাজ চলতেছে, আপনারা কাজ পুরোপুরি সম্পূর্ণ হয় নাই। তবে আমরা যদি প্রাকৃতিক পরিবেশের কথা বলি তাহলে অনেকটা সুন্দর এখানে। আমার খুব ভালো লাগে, মানে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, আমার নিজের কাছে খুবই ভালো লেগেছে। বেশি ভালো লেগেছে এই ব্রিজগুলা, বেশ বেশ কয়েকটা আছে, আমি একটু ঘুরে ঘুরেই দেখলাম। এই জায়গাটা খুবই ভালো লেগেছে আমার কাছে, এখানে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম। একদম সবুজের সমারোহ যাকে বলে, মানে আমার কাছে যে কি মজা লাগতেছিল। তবে আমি একা ছিলাম, আমার সাথে যদি আরও দুই একজন থাকতো তাহলে আরও বেশি মজা লাগতো, কারণ একদমই একা তো। একদম নিরিবিলি শান্ত পরিবেশ। কখনো কারো মন খারাপ হলে এরকম একটা জায়গায় গিয়ে বসে থাকলে মন ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এখনও যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন যে কোনো ভিডিও আমি আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আপনারা পাশে থাকলেই আমি একদিন সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। এটা হরিণের একটা জায়গা, জাস্ট একটা হরিণই মনে হয় আমি কিছু দেখলাম, আর অন্য কোনো প্রাণী তেমন দেখলাম না, কয়েকটা হরিণই ছিল। তবে এটার পুরোপুরি কাজ শেষ হলে আরও সৌন্দর্য বেড়ে যাবে এটার। এখন অনেকটা সুন্দর, কিন্তু কাজ চলতেছে। ওদিকে আপনার ছোট বাচ্চাদের জন্য কিছু ব্যবস্থা আছে, বেশ অনেকটা ভালোই দেখলাম। চলুন ওদিকে নিয়ে যাই আপনাদের। আসলে এরিয়াটা অনেক বড়, পুরোটা ঘুরে ভিডিও করতে অনেক সময় লাগবে। তো আমি বিশেষ বিশেষ অংশগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এখানে বাচ্চাদের বিনোদনের কিছু জিনিস, এই যে দেখুন, বাচ্চারা কিন্তু এগুলো পেলে অনেক খুশি হয়।
অনেক বড় এরিয়া, অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। এই পুকুরটা সবচেয়ে বেশি ভালো লাগছে, এখানে একটু দাঁড়িয়ে গেলাম। পুকুরের পাশেই একটা বক পানি খাচ্ছিল, ওটা আরও বেশি দেখতে ভালো লাগতেছিল। বকটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর করে পানি খাইতেছিল, কিন্তু অনেক দূর হচ্ছে, আমি ভিডিও করতেছি অনেক দূর থেকে। এখন এদিক দিয়ে বের হয়ে যাব আমি। তো দেখলেন আপনারা পুরো ভিডিওটা, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর রাজশাহীতে আসলে অবশ্যই ঘুরে যাবেন। তো প্রিয় বন্ধুরা, আমার ভিডিও এ পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর সব সময় আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, আল্লাহ সবারই ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজকের ভিডিওটি কেমন ছিল, কোথায় ভুল ছিল, কোথায় ঠিক ছিল, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে করে আমি নেক্সট টাইমে সেগুলো সংশোধন করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।